হাসিনা দরবার একটা হক দরবার। এই কথা বলে ঠিক না বেঠিক? একে হক মনে করে হাত তুলে দেখানো না হয় তাকবীর, নারায়ে তাকবীর। হাসিনা দরবার শরীফের অবদান এই দেশে আছে না নাই? মুসলমান আছে না নাই? আজকের এই পবিত্র মসজিদ গাউসুল আজম, যে মসজিদে আমরা বসে আছি, এই মসজিদের এই দরবারের অবদান আছে না নাই? এই প্রতিষ্ঠান কথা বলা ঠিক না ঠিক? আমাদের জমিয়তুল মুদাররিসিন, সেখানে আমাদের এই দরবারের অবদান আছে না নাই? আছে। সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো, আলিয়া মাদ্রাসাগুলো 4.5 থেকে 5,000 যেগুলো নিজ হাতে তারা প্রতিষ্ঠা করেছে, এই দরবারের অবদান কথা বলা ঠিক না ঠিক? আমার সারা জিন্দেগি ভরের ভিতরে যত আমল আমি করেছি, তার ভিতরে একটা আমল ছিল রোজা। যে দিন থেকে তুমি আমার উপরে খরচ করে দিয়েছো, আমার বালেক খাওয়া থেকে পর্যন্ত শুরু করে মৃত্যু পর্যন্ত বিনা অজরে আমি কখনোই কোনো রোজা আমি কাজা করি নাই, আমি তরক করি নাই। আল্লাহ জানতে চাই আমার কষ্টের দিনে রোজার মধ্য থেকে, গ্রীষ্মকালীন সময়ে সেই প্রচন্ড গরমের মধ্যে থেকে আমি যে রোজাগুলো পালন করেছিলাম, আমার সারা জীবনের রোজার মধ্যে থেকে একটা রোজাও কি তোমার দরবারে কবুল হয় নাই? সুবহানাল্লাহ বলো। আমার সারা জীবনের রোজার মধ্যে থেকে একটা রোজাও কি তোমার দরবারে কবুল হয় নাই? আল্লাহ ফেরেশতাকে বলবেন, বান্দা বলে কি তার রোজার প্রতিদান দেওয়া হয়েছে? ফেরেশতা বলবেন, আল্লাহ দেওয়া হয় নাই। কেন? আপনি নিষেধ করেছিলেন। আল্লাহ বলেন, এখন আমি বলে দিয়েছি, আমার এই রোজাদার ব্যক্তির নেকির পাল্লাটা, তার আমলনামাটা আমার পাল্লায় তুলে দাও, মিজানের পাল্লায় ওঠানো হবে। ফেরেশতা বলবে, আল্লাহ নেকি কি দিব? আল্লাহ বলবেন, দিতে থাকো। ফেরেশতা বলবে, কতক্ষণ দিব? আল্লাহ বলবে, গুণে গুণে নয়, হিসাব করে নয়। আমার এই রোজাদার ব্যক্তিকে জান্নাতে পৌঁছার জন্য যত পরিমাণে নেকি দরকার হবে, তত পরিমাণে নেকি দিয়ে আমার বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে। যেটা আমরা পালন করতেছি আল্লাহর সন্তুষ্টির জন্য, কথা বলেন ঠিক না ঠিক? রোজা রাখি কার সন্তুষ্টির জন্য? কোন ব্যক্তিকে খুশি করার জন্য কি রোজা রাখা হয়? রোজা রাখা হয় না। এই জন্য আল্লাহ বলছেন, রোজাটা আমার জন্য বান্দা রাখে, প্রতিদানটা আমি আপনার নিচে দিব। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মুহতারাম হাজিরিন, রোজা রাখতে কষ্ট আছে, এই কথা বলেন না? আছে না নাই? আছে, কষ্ট আছে। রোজায় কষ্ট আছে না নাই? শীতের দিনে যে রোজা পালন করি আর গরমের দিনের রোজা, দুই রোজার কষ্ট কি এক? এত জোরে বলেন না। দুই রোজার কষ্ট এক নয়। গরমের দিনের সময় 2 ঘন্টা বেশি, পানির পিপাসা বেশি, ক্ষুধার চাহিদাও বেশি। শীতের দিনের সময় 2 ঘন্টা কম, ক্ষুধা পানির পিপাসাও কম থাকে। কথা বলেন ঠিক না ঠিক? এখন রোজার প্রতিদান তো আল্লাহ দিবেন। কিভাবে দিবেন? আল্লাহ বলেন, ওয়ালা ইউসলামুনা নাকিরা, আমি বান্দার উপরে জুলুম করব না, প্রত্যেকের প্রাপ্য সঠিকভাবে তাকে বুঝাইয়া দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন না? এমনকি বান্দা সচক্ষে দেখতে পাবে, ফামাই ইয়ামাল মিসকালা যারাতিন খায়রা ইয়ারা, ফামাই ইয়ামাল মিসকালা যারাতিন শাররা ইয়ারা। কিন্তু এখন রোজার প্রতিদান আল্লাহ দিবেন। যদি সেই গ্রীষ্মকালীন রোজা এবং শীতকালের রোজা, 2 প্রতিদান যদি এক হয়ে যায়, তাহলে বিচারে একটু তারতম্য আসে কি আসে না? আল্লাহ তো এটা করবেন না, কারণ আল্লাহ বলেছেন, আমি বান্দার উপরে ইনসাফ করব। কথা বলেন ঠিক না ঠিক? এবার সবাই বলেন না ঠিক না ঠিক? আল্লাহ বান্দার উপরে জুলুম করবেন? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে এখন বর্তমানে যে চৈত্র মাসের দিনে রোজা চলতেছে, এখানে শহর অঞ্চলে, এই ঢাকা মহানগরে বিভিন্ন পর্যায়ের লোক আছে। অনেক ভাই আছে, রিক্সা চালায়, ঠেলা গাড়ি চালায়, ভ্যান গাড়ি চালায়, শ্রমিক, লেবার, বিভিন্ন জায়গায় কাজ করে, অফিস আদালতে চাকরি করে। কথা বলেন ঠিক না ঠিক? বিভিন্ন পর্যায়ের লোক আছে যারা রোজা রাখে। এখন এই সারা দিনের 14 মাসের দিনে রোজা পালন করলো, তার যে কষ্ট হলো, এই কষ্টের বিনিময়ে আল্লাহ পাক বলছেন যে, বান্দা তুই যে কষ্ট পালন করে 14 মাসের দিনে রক্তকে পানি করে তুই যে নিজের উপার্জনের জন্য এদের করে ছোট কষ্ট হয়েছে, একদিকে রোজা, আমি আল্লাহ তোকে কিভাবে সন্তুষ্ট করবো শুনে রাখ। হাদিসের ভিতরে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা কাযা আলা নাফসিহি আন্নাহু মান আতাশা নাফসাহু লাহু ফি ইয়াউমি সাইফিন সাকাহু আল্লাহু ইয়াওমাল আতাশ। কষ্টের দিনে, পিপাসার দিনে, করোনার দিনে যেই সমস্ত বান্দারা আমার সন্তুষ্টির জন্য রোজা পালন করবে, আল্লাহ বলেন, আমি আমার নিজের উপরে ওয়াজিব করে নিয়েছি, আমার সেই বান্দাকে কাল কিয়ামতের ময়দানে আমার নিজ কুদরতি হাতে পানি পান করায়া দিব। সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহর কুদরতি হাতে পানি পান করতে চাই কি চাই না? আল্লাহর কুদরতি হাতে পানি পান করতে চাই কি চাই না? নারে তাকবীর। সেজন্য আমরা রোজা পালন করি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। কথা বলেন ঠিক না ঠিক? আজকের মুহতারাম হাজিরিন,
আজকের এই প্রোগ্রামে তিনি আসবেন প্রধান অতিথি হয়ে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। ইতিমধ্যে আমাদের বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহর অনেক নেতৃবৃন্দ চলে এসেছেন। ঢাকা মহানগরী বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহর সম্মানিত সভাপতি সাহেব তিনি আমাদের মাঝে তাশরীফ নিয়েছেন। চলে বলেন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, তো আল্লাহ ওলিদের থাকে সাথে কিছু সময় কাটানো, এটা নিয়ামত, এটা বরকত। কি ভাই কথা বলেন, ঠিক না ভাই? ঠিক। সোহবত এমন একটা জিনিস, সোহবতের কারণে অনেক দূর চলে যাওয়া যায়। আজকে দেখেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য গ্রহণ করেছেন, ফলে দামি হয়ে গেছে। কি ভাই কথা বলেন, ঠিক না ভাই? ঠিক। আচ্ছা, সাহাবায়ে কেরামের শরীয়ত আর আমাদের শরীয়ত কি আলাদা নাকি? ঠিক জোরে বলেন না। আলাদা না? এক। তাদের নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, মুশিদা শরীয়তের পরিপূর্ণ যেটা আছে আমাদের কাছে সেটা পৌঁছে দেওয়া হয়েছে, আমরা পর্যায়ক্রমে সেটা পেয়েছি। তার মানে সাহাবীদের শরীয়ত আর আমাদের শরীয়ত পুরোটাই কি এক। কিন্তু তারা এত দামি হলো কেন? এই দামির পিছনে মূলত কারণ হলো নবীজির সোহবত। জোরে বলেন সুবহানাল্লাহ। কার সোহবত? একটু জোরে বলেন না ভাই, কার সোহবত? ঈমানের চোখ দিয়ে মহব্বতের নজরে যারা দেখেছে তারা সাহাবী হয়ে গেছে। এই দুনিয়ার মধ্যে সবচেয়ে নবীদের পর তারা দামি মানুষ হয়ে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? সাহাবীদের প্রশংসা করছেন কে? একটু জোরে আওয়াজ করে বলতে হবে কে? সাহাবীদের আল্লাহ প্রশংসা করেছেন। নবীদের কাছে ছিলেন, নবীজির কাছে ছিলেন, দামি হয়ে গেছেন। আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, আমি তাদের উপরে সন্তুষ্ট, তারা আমার উপরে সন্তুষ্ট। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবীজির প্রশংসা করছেন, পাশাপাশি সাহাবীদের প্রশংসা করছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু, জোরে বলেন সুবহানাল্লাহ। পবিত্র কোরআন কারীমে কোথাও তাদেরকে মুক্তাদুন বলা হয়েছে, মুক্তাদুন বলা হয়েছে, মুমিনুন বলা হয়েছে, মুমিনুন বলা হয়েছে। সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এত ফজিলত, এত মর্যাদা তারা পিছনে পেয়েছেন, এর মূল হাকিকত হলো তারা নবীজির সান্নিধ্য, সংস্পর্শ, সোহবত গ্রহণ করেছেন। আজকে আমরা আল্লাহর ওলিদের সোহবতে এসেছি কারণ আমরা জানি আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হক্কানি উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস। কথা বলেন ঠিক না ঠিক? আপনি জোরে বলেন না ঠিক না ঠিক? হক্কানি উলামায়ে কেরাম যারা নবীদের ওয়ারিস। আজকে হক তো সবাই দাবি করে, হকের কথা তো সবাই বলে, হকের স্লোগান তো সবার মুখে আছে, কিন্তু মুজাদ্দিদ জামান শাহ সুবহানী সালাউদ্দিন আহমদ রাহমাতুল্লাহর মতো, মুজাদ্দিদ জামান আবু জাফর মুহাম্মদ সাল্লাল্লাহু রাহমাতুল্লাহর মতো একদিকে যেমন হকের কথা বলেছেন, অপরদিকে নিজের প্রতিটি কর্মে দেখিয়ে দিয়েছেন। কথা বলা ঠিক না ঠিক? হকের স্লোগান দিয়েছেন, নিজে সেভাবে আমল করেছেন, সুন্নতের দাওয়াত দিয়েছেন, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পরিপূর্ণ সুন্নতের রঙে নিজেকে রঙিন করেছেন। কথা বলা ঠিক না ঠিক? আজকে আমরা তাদের সংস্পর্শে এসেছি। মুহতারাম হাজিরিন, সেজন্য আল্লাহর ওলিদের সান্নিধ্যে এসে তাদের সোহবত ইখতিয়ার করা, কারণ আমরা জানি সিলসিলা দরবার একটা হক দরবার। এই কথা বলা ঠিক না ঠিক? একে হক মনে করে হাত তুলে দেখানো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা দরবার শরীফের অবদান এই দেশে আছে না নাই? মুসলমান আছে না নাই? আজকের এই পবিত্র মসজিদ গাউসুল আজম, যে মসজিদে আমরা বসে আছি, এই মসজিদের এই দরবারের অবদান আছে না নাই? এই প্রতিষ্ঠান, কথা বলা ঠিক না ঠিক? আমাদের জমিয়তুল মুদাররিসিন, সেখানে আমাদের দরবারের অবদান আছে না নাই? আছে। সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো, আলিয়া মাদ্রাসাগুলো 4.5 থেকে 5,000 যেগুলো নিজ হাতে তারা প্রতিষ্ঠা করেছে, এই দরবারের অবদান। কথা বলা ঠিক না ঠিক? সর্বক্ষেত্রে সিলসিলা দরবার শরীফের অবদান ছড়িয়ে ছিটিয়ে আছে। হয়তোবা কেউ বুঝি, কেউ বুঝি না, কেউ দেখি, কেউ দেখি না, কেউ না দেখো, না দেখেও না দেখার ভান করি। কথা বলা ঠিক না ঠিক? কিন্তু শুনে রাখবেন, যারা না দেখে না দেখার ভান করে, তাদের যে বিষয়টা, এটা মূলত ইসলাম সাপোর্ট করে না। দেখে আবার না দেখার ভান, যেটা দেখবো, যেটা হয়েছে, সেটা তো বলা দরকার আছে। তাছাড়া হকের কথা তো বলে যেতেই হবে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আর রাসূলে বলেন আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, তার ফাঁকে একটু কথা বলি। আপনারা জানেন সিলসিলা দরবার শরীফে বহুমুখী কাজ চলতেছে। মসজিদ এবং মিনারা এখন বর্তমান সময়ে আমির হিজবুল্লাহ হযরত পীর সাহেব হুজুর কেবলার শ্রম যেই দিকে যাচ্ছে, এখন একদিকে দিনিয়া মাদ্রাসা, সিলসিলা দরবার শরীফের মসজিদ, মিনারা, দরবার সংগঠন, সিলসিলা সব দিক মিলে
তো আপনারা জানেন শাহসুবিন সাউদ্দিন আহমদ রহমতুল্লাহ আব্দুল রহমান স্যার রহমতুল্লাহ আশা ছিল স্যার সিনাতে মসজিদ হবে মিনারা হবে, কিন্তু তাদের কি হায়াতে করে যেতে পারেন নাই, সেই কাজে তারা হাত দিয়েছে করে যেতে পারেন নাই, কিন্তু আমির হিজবুল্লাহ হযরত মির্জা হুজুরুল্লাহ সেই কাজে হাত দিয়েছেন। 318 ফিট উচ্চতার মিনার, আলহামদুলিল্লাহ বলেন সবাই, একটু জোরে কন্যা আলহামদুলিল্লাহ।